প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সব দিক থেকে উন্নতি সাধন। সবাই মিলে চেষ্টা করলেই সমৃদ্ধ ভারত গড়া সম্ভব। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রধানমন্ত্রী দেখানো পথে সমস্ত কাজ স্বচ্ছতা বজায় রেখে করা। সাব্রুমে একাধিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারত দেখতে চান। সমৃদ্ধ ভারত গড়ার জন্য সবাই মিলে কাজ করতে হবে। শুক্রবার সাবরুম টাউন হলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এক অনুষ্ঠানের সূচনা করেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন তিনি। এদিন সাবরুমে দক্ষিণ জেলায় 32 কোটি টাকার মোট 19টি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন, এই সরকার আইপিএফটি এবং ত্রিপুরামথা সবাইকে নিয়ে কাজ করছে। সবাই মিলে কাজ করলেই উন্নত ত্রিপুরা গড়া সম্ভব। এই সরকারের লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা বজায় রেখে কাজ করা। অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। এদিন বেলা 12:30টায় সাবরুমে পৌঁছন মুখ্যমন্ত্রী। এর মধ্যেই পিএমসি সাবরুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে 100 শয্যা বিশিষ্ট 4তলা উপজাতি ছাত্রীনিবাস সরাসরি উপস্থিত থেকে উদ্বোধন করেন। সাথে ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলাফ্রু মগ, দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজেদ পি সহ অন্যান্যরা। সাবরুম টাউন হল থেকে দক্ষিণ জেলার বেশ কিছু প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে আছে বিলোনিয়ার বিকে আই স্কুলের অতিরিক্ত ক্লাসরুম, সায়েন্স লাইব্রেরি এবং টয়লেট, সোনাইছড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিল্ডিং, মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কলসি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পাকা ভবন, ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সহ আরও কিছু। 6টি বিদ্যালয়ের পাকা ভবন, 7টি তহসিল কাছারি, 3টি জনজাতি হোস্টেল এবং 3টি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। নিশ্চয়ই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2022 থেকে 2047 পর্যন্ত উনি বিকশিত ভারত উনি দেখতে চান এবং সেই দিশায় অমৃতকাল শুরু হয়েছে। এবং ওনার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে মানুষের উন্নতি সাধন। সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, আত্মমর্যাদার বিষয় হোক, সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন থেকে শুরু করে সব বুঝে সুরক্ষার দিকেই হোক, আমাদের যে এখন ভারতবর্ষের যে অর্থনীতির অবস্থা হোক, সব দিক দিয়ে উনি যেভাবে চাইছেন সেটা কিন্তু আমাদের একমাত্র ভারত আজকে 28টা এবং আরও যে আমাদের যে রাজ্য আছে সব মিলে সবাই যদি আমরা চেষ্টা করি তবেই কিন্তু সমৃদ্ধ ভারত গড়বে। নেতৃত্বাধীন সরকার, আমাদের সাথে আইপিএফটিও আছে, আমাদের সাথে ত্রিপুরামথাও আছে। আমরা সবাই মিলে কাজ করছি, সবাই মিলে পরিশ্রমও করছে। সকাল বিকাল রাত্রি পর্যন্ত পরিশ্রম করতে হয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ট্রান্সপারেন্সি, এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করব। আজকে এখানে বেশিরভাগ দেখলাম যে ইনফ্রাস্ট্রাকচার ফিজিক্যালি তো একটা করলাম, এখানে সাবরুম যে গার্লস স্কুল আছে পিএমসি, সেখানে তো ফিজিক্যালি করলাম, কিন্তু বাকি সবকটাতে আপনাদের সামনেই এখানে ভার্চুয়ালি করলাম। এবং ভার্চুয়ালিও যারা অন্যান্য যে আমাদের প্রকল্পগুলোর ওখানে উপস্থিত আছেন তাদেরকেও আমি স্বাগত জানাবো এবং ওনাদেরকেও আমি সাধুবাদ জানাবো, ধন্যবাদ দেব যে আপনারা ওখানে উপস্থিত আছেন। এখানে কাছারি অফিসও হচ্ছে, স্বাস্থ্যকেন্দ্র এই জেলাতে এখানে হচ্ছে। তাছাড়া এখানে ফায়ার ব্রিগেডের একটা নতুন ফায়ার ব্রিগেড স্টেশনও এখানে উদ্বোধন হচ্ছে। আপনারা এই 32 কোটি টাকা এবার আমরা আরও আমাকে বলেছে যে আরও অনেক উদ্বোধন বাকি আছে, কিছুদিনের মধ্যে হয়তো আবার আসতে হবে। তো ত্রিপুরাতে সেটা সাউথ ডিস্ট্রিক্টে হোক, আর সেই ধর্মনগরের নর্থ ডিস্ট্রিক্টে হোক, ঊনকোটির সে কৈলাসহরী হোক, সর্বক্ষেত্রে উন্নয়ন উন্নয়ন। কারণ আমাদের যিনি মার্গদর্শন দেখান উনি হচ্ছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। উনি আমাদের যেভাবে বলেন আমরা সেই দিশায় চলছি। ইঞ্জিন যদি বেটার হয়, ডাবল ইঞ্জিনের কথা আমরা বলি, তো ইঞ্জিন যদি ভালো হয় তা আমরাও কিন্তু সেইভাবেই আমাদের চলতে হয়। এবং আজকে
সাল থেকে, বাকিগুলো বাদই দিলাম, 2025 সালের জুন মাস পর্যন্ত এখন পর্যন্ত 612 কোটি টাকার উপর বিভিন্ন প্রকল্প আমরা এবং ভিত্তিপ্রস্তর, এর মধ্যে আমি আমার হাত ধরে, বাকিরা Siri TV, channel for news and entertainment.